মুর্শিদাবাদের খবরে নজর দেব। মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের গাড়ি ভাঙচুর, স্থানীয় মানুষের সঙ্গে বচসা এবং সেই বচসার পরে পুলিশ কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়। পরে লালগোলা এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের গাড়ি ভাঙচুর, স্থানীয় মানুষদের সরতে বলেছিল পুলিশ এবং যে কারণে বচসা শুরু হয়। উত্তেজিত জনতার সঙ্গে তুমুল বচসা পুলিশ কর্মীদের। বচসার পরে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি কারণে বচসা, যার জেরে পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হতো? লালগোলা তারানগর ও সন্নিহিত অঞ্চলে বেশ কয়েক সপ্তাহ ধরে যে একটানা ভাঙন চলছে এবং এই ভাঙনের ছিন্নমূল মানুষজন কিন্তু যারা ভিটেমাটি যেমন হারাচ্ছেন এবং তাদের একটা ক্ষোভ ছিল এবং তাদের পুনর্বাসন এবং তাদের যে ত্রাণ সামগ্রী নিয়েও তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল। গতকাল রাতে যখন তারা জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন, সরাতে যাচ্ছিলেন এবং এই ভাঙন প্রতিরোধের যখন কাজের জন্য যাচ্ছিলেন, সেই সময় যে গাড়ি ঘিরে কিন্তু স্থানীয় মানুষজন তারা কিন্তু একেবারে নদীর পাশে তারা বসেছিলেন এবং পুলিশের পক্ষ থেকে সেই সময় দাবি করা হয় যে তারা তাদের কাজে বাধা সৃষ্টি করছেন, তাদের সরাতে যান এবং তখনই মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুলিশের উপর তারা চড়াও হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ এখনো সত্যতা স্বীকার করা হয়নি, তবে মানুষজন যে পরিমাণে ক্ষুব্ধ হয়ে রয়েছেন তারানগর সন্নিহিত অঞ্চলে এবং বিশেষত লালগোলা থানার পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি বিডিওর বাড়িতে হামলার ঘটনা এবং সেই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগের আঙুল ওঠে। লালগোলার বিডিওর বাড়িতে আক্রমণের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার এরপরে ফের এই তারানগরে ভাঙন বিধ্বস্ত অঞ্চলে পুলিশের গাড়ি আক্রান্ত হওয়ায় কিন্তু লালগোলার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ রাজীব। বিধানসভা নির্বাচন আসতে এখনো বেশ কয়েক মাস বাকি, কিন্তু বাদ গেল না মহালয়ার দিনও। মহালয়ার তর্পণেও লাগলো রাজনীতির রং। রবিবার মহালয়ার সকালে ঘাটে ঘাটে তর্পণের সেই চেনা ছবি দেখা গেল। তবে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই তর্পণেও লেগেছে রাজনীতির রং। উত্তর কলকাতার বাগবাজারের ঘাটে তর্পণ সারলেন শ্রমিক ভট্টাচার্য। তবে শুধু পূর্বপুরুষদের উদ্দেশ্যে নয়, এবার রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন বিজেপির রাজ্য সভাপতি। শুধুমাত্র আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে নয়, আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি, আমাদের যত শহীদ হয়েছেন গত 10 বছরে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত 287। তাদের কথাও স্মরণ করলাম আজকে। 2021 সালের পর 27 দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়ে যায়, মহিলা খুন হন। তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আজকের কাজ। এদিকে বিজেপির শহীদ তর্পণ ঘিরে একযোগে সুর চড়িয়েছে তৃণমূল ও সিপিএম। দেখুন, প্রত্যেকবার যখন মৃত্যু হয়েছে এবং তারা বলেছেন তার বিজেপি কর্মী, অনেক ক্ষেত্রে তারা বলেছিলেন তাকে খুন করা হয়েছে। তো কাশীপুরে, বেশি দূর না, আমরা কলকাতায় বসে আছি, কিন্তু তারপরে ওই আর্মি হসপিটাল ইত্যাদি করে তদবির করে তারা চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি দেখুক, বলল আত্মহত্যা। আমরা বলছি এই মৃত্যুই হওয়া উচিত নয়, রাজনৈতিক কারণে মৃত্যু হওয়াই উচিত নয়, কিন্তু লাশের রাজনীতিও করা উচিত নয়। তর্পণ করুক, কিন্তু মানুষের জীবনের ভবিষ্যতের স্বপ্ন এবং দর্শন, সেটাতে বিজেপির কোনো ভূমিকা নেই। মহালয়া উপলক্ষে আবার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে সেবাদান কর্মসূচি পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের আত্মীয়দের হাতে তুলে দিলেন উপহার। আমি বললাম, হেরে যে পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নন্দীগ্রামে 10ই নভেম্বর 2007 নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে 6 মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে। এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার। এই কুৎসিত অপমানকর জিনিস ওরা যতবার মমতা ব্যানার্জিকে করবে, তত বেশি করে জনগণ থেকে প্রত্যাখ্যাত হবে। সব মিলিয়ে আশ্বিনের শারদ ও প্রাতেও তুঙ্গে রাজনৈতিক তরজা, মহালয়াতেও তুঙ্গে শাসক বিরোধী টক্কর।
বিটন চক্রবর্তী, ঋত্বিক প্রধান, দীপক ঘোষ, এবিপি আনন্দ। উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি, দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। মুদিখানা থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার। অন্যদিকে সিগারেট, চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি। সব মিলিয়ে জিএসটির নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া? সাধারণ মানুষের যেটা ভালো হবে সেটা করলেই ভালো। যদি আমাদের এই যে এখন যে 4টে স্ল্যাবের জিএসটি ছিল সেটা যদি এখন 2টো স্ল্যাব হচ্ছে, একটা যখন সিন যেটা হবে ট্যাক্স সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সেটা উপকার হয় নিশ্চয়ই ভালো হবে। সে আগামীকালে কমলে তো ভালো, কাস্টমারের সুবিধা হবে, আমাদেরও ইনভেস্ট কমবে। এখন যদি কমে তাহলে ভালো। পুজোর মুখে জিএসটি ধামাকা। জিএসটি কাঠামোয় বড়সড় রদবদলের জেরে সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে উৎসবের মৌসুমে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ। সোমবার থেকে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র 5% জিএসটি হারের আওতায় পড়বে। যেমন কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সয়া মিল্কের জিএসটি কমে হচ্ছে 5%। চা, কফির জিএসটিও 18 থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফল, চকোলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স সহ অন্যান্য দানা শস্য থেকে তৈরি ফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কারি পেস্ট, মেয়োনিজ, স্যুপ, ব্রথ, কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগতো 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি, চাপাতি, পিৎজার ওপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না, যাতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। তাদের মধ্যে একজন লেকটাউনের বাসিন্দা রিক্তনু দাস। মাসে একটা মোটা টাকা খরচ করতে হয় মুদিখানা এবং খাদ্যদ্রব্যের জন্য। জিএসটি কমায় কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তিনি। অবশ্যই তো স্বাভাবিক, সবার সুবিধা হবে। যখন এই অ্যামাউন্টটা যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি ভুসিমাল বা সমস্ত কিছু কিনবো, তখন তো স্বাভাবিকভাবে সংসারে একটা ব্যাপক এফেক্ট পড়বে। আমরা তখনই বুঝতে পারবো যে কতটা মানে এটা সুবিধা হচ্ছে। মানে আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না। লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি, যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে, তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সবে কাজে লাগছে আর কি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে, আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে। শুধু খাবার জিনিসই নয়, মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমের জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসন, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের। সুবিধা তো হবে, যেগুলো ডেইলি মানে এসেনশিয়াল কমোডিটিস, দাম কমলে তো সুবিধা হবে না। সেভিংস হবে ডেফিনেটলি, যেটা আমি রোজ কিনতে হয়, পাউরুটি, মাখন, বিস্কুট, যেগুলো ডেইলি নেসেসিটি গুড, সেগুলো তো কমলে তো ডেফিনেটলি ভালো। একাধিক পণ্যের দাম কমলেও সোমবার থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট, তামাকজাত যাবতীয় পণ্য। সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।